ইন্টুটাকে দিয়ে নিই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি, তাই সবাইকে জানাই গুড আফটারনুন। বৃষ্টি একদম অঝরে পড়ছে। তোমাদের দাদাভাই আর আমার ছেলে গেছে বাপের বাড়িতে। ওরা অর্ধেক রাস্তায় গিয়ে আটকে গেছে, একদম বাড়ির সামনে গিয়ে। বৃষ্টি কমলে হয়তো যাবে। তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে জিনিস তোমাদের দেখানো হয়নি। তোমাদের সবার পছন্দ, বেশিরভাগই বলেছিলে এটা নিতে, ব্লু কালারেরটা। তো ব্লু ঠিক নয়, এটা তুতে কালারের। তোমাদের চয়েসেই এটা নিয়েছি, ঠিক আছে। আর ফ্রিজটা ওই পাশে ছিল, জায়গা যেহেতু ঘরের কম সেহেতু ফ্রিজটাকে এই পাশে করে দিয়েছি। কি হয়েছে দেখো, আর এদিকে দেখো সব জামা কাপড় ছড়ানো আলমারিতে ঢুকবে। এই দেখো কি হচ্ছে আজকে, মাটন। ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদার, সেই লেভেলের ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার সাথে যদি এরকম মাটন হয় জমে যায়। চলো ফাইনালি কিন্তু আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা হেভি সুন্দর একটা পার্সেল, যেটা তোমাদেরকে আনবক্সিং করার পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা কেমন হয়েছে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই আনবক্সিং করা হলো, বুঝেছো? আর এটা কি বলতো, সবাই রিকোয়েস্ট করেছিলে দিদি তুমি অ্যালুমিনিয়ামের খাবারটা নিয়ে যাচ্ছ বালতিতে, খুব ভালো, কিন্তু ঢাকনা দিয়ে না নিয়ে গেলে। যদিও আমি পাতা দিয়ে ঢেকে নিয়ে যেতাম, কিন্তু তোমরা সবাই এটাই বলছিলে যে দিদি ওটা যদি একটু ঢাকনা সিস্টেম কিছু ব্যবস্থা করতে ভালো হতো। না, তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই বালতিটাকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে চলে এসেছে। কি করছো গো এখানে গিয়ে? লম্বা আরে ভিডিও করবো, ভিডিও। ও বৃষ্টির মধ্যে চুল নষ্ট হয়ে যাচ্ছে। ফাইনালি খেতে বসে পড়েছি। কেমন রান্না হয়েছে গো? কেমনি হয়েছে পুরো জমে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদারে এটাই তো খেতে ভালো লাগে। বুঝতে পারি ভালো লাগে এইটা, এইটা। কিছু দেখতে পাচ্ছি না যেটা। মাংসটা তো না ম্যারিনেট করার সময় নুনটা কম দেওয়া হয়েছে। মাংসতে নুন একটু কম লাগছে। তুই 1 পিস মাংস রাখবি, হ্যাঁ? খা, খেয়ে 1 পিস রাখ। ভাতও কেন তো না কেমন হচ্ছে? মোটামুটি ভালো হয়েছে। জানি অনেকেই আছো আমাদের ভিডিও দেখতে ভালোবাসো, তারা ভীষণ রেগে আছো আমার উপর। 2 দিন ধরে আমি ব্লগ সেভাবে দিতে পারছি না। কারণ বলি, ঘরে অনেক কাজ ছিল, ঘরগুলো একটু ডেকোরেশন করছিলাম জিনিসপত্র দিয়ে, সময় করে উঠতে পারছিলাম না এডিট করা। এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো এখান থেকে রুটি নিতে, কারণ হচ্ছে ঘরে মাটন আছে, মাটন দিয়ে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, তাই চলে এসেছিলাম আমাদের পাড়ার মাঠে। মেলা বসেছে, সেখানে মেলাতে এসে আগে ঘুগনি দেখেই খেতে ইচ্ছা করেছে, তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। আর আমি আর আমার ছেলে খাচ্ছি, তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করা। তাই রুটিগুলো কেনাই হয়েছে, খাওয়া আর হলো না। যেহেতু আমরা বাঙাল একটু খাদ্যরসিক, তাই মেলাতে এসেছি, একদম মন ভরে সবকিছুই টেস্ট করে। তেমন একটা কিছু কিনিনি, যা কিনেছি অবশ্যই ভিডিওতে দেখাবো। তারপরে কতটা ভাগ্যবান আমি, এসেই কিন্তু প্রসাদ পেয়ে গেছি। চারিদিকটা চোখ বুলিয়ে দেখে নিলাম কি কি খাবারের দোকান বসে। তারপরে সোজা চলে গেলাম স্প্রিং পটেটোর দোকানে। গতবার মেলাতে এই স্প্রিং পটেটোটার দাম অনেকটাই ছিল, এবার দেখলাম একটু কমেছে, কারণ এটা খুব ভাইরাল হয়ে গেছিল, সবাই খুব খাচ্ছিল, ভিডিও করছিল। সব থেকে মজার কথা, তোমাদের দাদা ভাই কিছু খায় না বাইরের, সেও খেয়েছে এবং ভালো বলেছে। তারপরে চলে এসেছিলাম পাঁশকুড়ার চপ খেতে। ছেলে তো এমনি তেলে ভাজা ভীষণ পছন্দ করে, সবাই একটা একটা করে নিলাম। ভুল বললাম, তোমাদের দাদা ভাই নেয়নি। তবে হ্যাঁ, সব কিছু জোর করে তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি টেস্ট করিয়েছি, যে অল্প একটু খেয়ে টেস্ট তো করে দেখো। তো বলতে নেই কোন দিকে আজকে সূর্য উঠেছিল জানি না, সব কিছুই টেস্ট। অনেক কিছু খেয়েছি, সবটার ভিডিও শ্যুট করা হয়নি। শেষ পাতে চলে এলাম বাড়ির জন্য নিয়ে নিতে জিলেপি। যদিও আমি খুব একটা জিলেপি পছন্দ করি না, তোমাদের দাদাভাই আবার ভীষণ পছন্দ করে। তবে যবে থেকে জিমে ঢুকেছে তবে থেকে জিলেপি খাওয়াও ভুলে গেছে।
কারণ ওর মধ্যে মিষ্টি রয়েছে। যে দেখবে পছন্দের জিনিস খাওয়াতে নিজের লোকদের ভীষণ ভালো লাগে। আমি জোর করেই বললাম জিলাপি নাও না, কারণ আমি সত্যি কথা বলতে জিলাপি খুব একটা বেশি ভালোবাসি না। ভাবলাম যদি তোমাদের দাদা ভাই এক পিস খায়, সেই কারণেই কিন্তু বললাম। এদিকে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর মেয়ের সাথে দেখা হলো, কি কিউট না। ওকে আমি একটা জিলাপি দিলাম, প্রথমে নিচ্ছিল না, তারপরে বাবা বলল, তারপরে নিল। আচ্ছা, তোমরা কে কে মেলার জিলাপি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করো তো। একটু রসা রসা বেশি হয়, খুব মিষ্টি থাকে, কিন্তু জিলাপি মানেই তো মিষ্টি, তাই না? প্রথমে স্প্রিং পটেটোটা আমি একটা, ছেলে একটা নিয়েছিলাম। তো আমার থেকেই তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, বেশ ভালোই খেয়েছে, তার জন্য আরেকটা অর্ডার করে দিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে স্প্রিং রোল খেতে খেতে পুরো মেলাটা বেশ সুন্দরভাবে এনজয় করলাম, বেশ ভালোও লাগলো। সন্ধ্যাবেলায় বেশ বাড়ির সামনে এরকম একটা মেলা থাকলে পুরো জমে যায়, তাই না বলো? ঘর থেকে তেমন একটা বেরানো হয় না, বাইরে বেরিয়েছি আজকে, কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, কেনাকাটা সেরকম কিছু করিনি, পরে আবার আসবো, কারণ এখনও 2 দিন মেলাটা থাকবে। এদিকে বাচ্চাদের খেলার জন্য দেখো বামসিং, আর এদিকে এটাকে কি বলে ঠিক জানা নেই, এটা বসেছে, আর ছোট্ট একটা দোলনা বসেছে গাড়ির, বাচ্চাদেরই। আর এদিকে দেখো দোকানপাটগুলো বেশ সুন্দর কিন্তু বসেছে, যেরকম হরেক মাল 7 টাকার বসেছে, তারপরে বিভিন্ন রকম দোকান বসেছে। আমার সব থেকে ফেভারিট দোকান হচ্ছে এই দোকানটা, তার জন্য এই দোকানটা বেশ সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে সাংসারিক প্লাস্টিকের অনেক ভালো ভালো জিনিস থাকে, যেগুলো ঘরে সব সময়ের জন্যই লাগে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছি, এখন বেশি কিছু কেনাকাটা করা যাবে না। ছেলেরা দেখবে খাওয়াতে ভালোবাসে, কিন্তু সংসারের জিনিস কিনলেই তখন বারণ করতে থাকে। তাও এখান থেকে এটা নিলাম টুথপেস্ট রাখার জন্য আর ব্রাশ রাখার জন্য। আর এখানে বাচ্চাদের গাড়িগুলো দেখছিলাম, এগুলো দেখেই বা কী করবো, কারণ আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এগুলো দিয়ে আর খেলার কিছু নেই। আর এই দোকানটা আমার খুব ফেভারিট একটা দোকান, আমার খুব ভালো লাগে কাপ প্লেট এগুলো একটু বেশ নতুনত্ব কিনতে। তবে এখন আমি কিছুই কিনিনি, লাস্ট দিন মেলাতে গিয়ে কিনেছিলাম। এটা যেহেতু 2 দিন পরে আমি ব্লগটা ছাড়ছি, তো তখন কিনেছি, সেটা ভিডিও করিনি। তো এখান থেকে কয়েকটা জিনিস আমার যেটা লাগবে সেটা নিয়েছিলাম। তারপরে দেখো এই জামা কাপড়ের দোকানটা বেশ বসেছে, ব্যাগ ট্যাগ সব রয়েছে, বুটিক বলতে পারো প্রায়, তো বেশ ভালোই হয়েছে। আর এদিকেও একটা তোমার দোকান বসেছিল, যেখানে আমি একটু এসেছিলাম, আমার একটা জিনিস নেওয়ার ছিল, পদ্মা, কিন্তু পছন্দ হয়নি, তাই নিলাম না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে মেলাতে এসে এটাই ভালো লাগলো যে এখানে আমাদের প্রচুর ফ্যান রয়েছে এবং অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে। এবার বাড়ি যাব। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।